ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাস। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে প্রাথমিকে চাকরি বাতিলের মামলার যে শুনানি ছিল 7th মে কলকাতা হাইকোর্টে 7th মে, সেটার আপডেট নিয়েই আজকে আমার ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তাহলে দেখো, প্রাথমিকে চাকরি বাতিল নিয়ে অভিজিতের বিচারে উঠল প্রশ্ন। তো দেখো, 7th মে যখন শুনানি শুরু হয়েছিল তখন প্রথম যে সুযোগ সেটা দেওয়া হয়েছে পর্ষদকে। তো পর্ষদের হয়ে সওয়াল জবাব করছিলেন কে না, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তার মানে বুঝতেই পারছো যে এই যে অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন রাজ্যের সবচেয়ে বড় উকিল, আর যদি আমরা বলি সেন্ট্রাল গভর্নমেন্টের সবচেয়ে বড় উকিল হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। তার মানে রাজ্য সরকার কিন্তু খুব ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। তো দেখো, এই যে শুনানিতে কি কি উঠেছে সেই খবরগুলোই তোমাদের সামনে শেয়ার করব। তো চলো শুরু করি। তো পেপারে কি কি খবর এসছে সেটা প্রথমে শেয়ার করছি, দেন আমি তোমাদের টেলিকাস্ট থেকে যে কি কি খবর পেয়েছি সেটা শেয়ার করব। তো চলো দেখো, প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার পদ্ধতি নিয়ে ডিভিশন বেঞ্চে সরব হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো তোমরা জানো যে প্রথমে সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী করেছিলেন না, 32,000 যে শিক্ষকের চাকরি, প্রাথমিকের যে 32,000 শিক্ষকের চাকরি সেটা কি করেছিলেন, বাতিল করে দিয়েছিলেন। এবার দেখো, বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলায় পর্ষদের তরফে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রশ্ন তুলেন। কি প্রশ্ন? কিসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তাই তো? কি এটা দেখো, কে সওয়ালটা করছেন না, অ্যাডভোকেট জেনারেল। কি সওয়াল? কিসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তা স্পষ্ট নয়। একই সঙ্গে যাদের টাকা আছে তারা চাকরি কিনেছে বলে দাবি করা হয়েছে, তাও স্পষ্ট নয়। ঠিক আছে, এটা কে বলছেন? অ্যাডভোকেট জেনারেল। কিন্তু আদালতের প্রশ্ন ছিল, দেখো আদালত কি প্রশ্ন করেছিল, দুর্নীতির অভিযোগে একটা মামলা হয়েছে। দেখো, এখানে দুর্নীতির অভিযোগে একটা মামলা হয়েছে, একজন বিচারপতির নিজস্ব উপলব্ধি থাকতে পারে না? এটা কাকে জিজ্ঞেস করছেন না, অ্যাডভোকেট জেনারেলকে। এবার দেখো, উত্তরে পাল্টা কিশোর দত্ত বলেন উপলব্ধি থাকতেই পারে, কিন্তু উনি আগেই ঠিক করে নিয়েছিলেন যে কি নির্দেশ দেওয়া হবে। এবার বলছে যে হ্যাঁ, নিজস্ব মতামত থাকতেই পারে বা উপলব্ধি থাকতেই পারে, কিন্তু বিচারপতি আগেই ঠিক করে নিয়েছিলেন যে আমি কি করব, কি রায় দেব। ফলে সেই পথেই মামলা পরিচালিত করেছেন। তার আরও দাবি, তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি প্রাপকদের ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছেন। এটা করা যায় না। তাহলে কি দাবি করেছেন? যে যারা চাকরি পেয়েছেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার দেখো, বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশে জানিয়েছিলেন যে আদালতের কাছে এটা প্রমাণ হয়েছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। দেখো কি বলা হয়েছে, আদালতের কাছে প্রমাণ হয়েছে যে এখানে কি নেওয়া হয়নি না, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। এটাও ভুল। এটা কে বলছেন না, অ্যাডভোকেট জেনারেল। অর্থাৎ যে জাজমেন্টে, তাই তো, জাজমেন্টে বলা হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, এটাও ভুল। প্রশ্ন তুলে তার দাবি, কি করে এটা প্রমাণ হলো? কিশোর দত্ত বলছেন যে এটা কি করে প্রমাণ হলো যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, কে প্রমাণ করলো এটা? আমাদের পর্ষদ বলছে অর্থাৎ পর্ষদের কাছে নথি আছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে। এবার অ্যাডভোকেট জেনারেল কি বলছেন যে পর্ষদের কাছে কি আছে না, এভিডেন্স আছে যে কি হয়েছে না, অ্যাপটিটিউড নেওয়া হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে। এই যে অ্যাপটিটিউড টেস্ট, এটা কিন্তু অভিযোগ আছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, কিন্তু পর্ষদের হয়ে যে অ্যাডভোকেট জেনারেল তিনি বলছেন না, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে। এবার দেখো, নেক্সট হিয়ারিং হচ্ছে তোমাদের 20 অর্থাৎ 20 জুন, ঠিক আছে, এই মামলার পরবর্তী শুনানি। এবার দেখো, এবার টেলিকাস্ট থেকে দেখবে যে অ্যাডভোকেট জেনারেল কি করেছেন না, মাঝে মাঝে ডিরেল হয়ে যাচ্ছিলেন। অর্থাৎ এখানে যেহেতু সিঙ্গেল বেঞ্চ চাকরি বাতিল করে দিয়েছে, এবার সরকারকে কি করতে হবে না, সঠিক তথ্য দিয়ে এই যে রায়, এই রায়টাকে কি করতে হবে, রিভার্স করতে হবে। এবার সঠিক তথ্য না পেলে কিন্তু কি হবে না, এই যে ডিভিশন বেঞ্চ আবার কিন্তু কি করবে না, এই প্যানেলটাকেই বাতিল করে দেবে। অর্থাৎ যে প্যানেল বলতে এই 32,000 যে চাকরি সেটা কিন্তু বহাল রেখে দেবে। তো সরকারকে কি করতে হবে না, যথেষ্ট প্রমাণ দিতে হবে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে,
তাছাড়াও আরও কী আছে না, দুর্নীতির মামলা হয়েছে। এর আগের প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে বলেছি যে কী কী দুর্নীতির অভিযোগ আছে। একজন আমাকে জিজ্ঞাসা করেছেন কমেন্টে যে আপনি কি করে জানলেন যে এখানে ইন্টারভিউ হয়নি, আমি কি করে জানলেন যে ইন্টারভিউ হয়নি, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন, আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে। তো আমি আপনাকে আরও বলতে চাই যে ইভেন এমনও প্রমাণ আছে যে মানে উনি পরীক্ষায় পাসও করেননি তবুও চাকরি করছেন। ইন্টারভিউ তো অনেক দূরের কথা। তো আপনিও ভালো করে খোঁজ রাখবেন। হ্যাঁ, আমার কাছে খবর আছে বলেই আমি বলতে পারছি। তো দেখো, হ্যাঁ, ওনার মতামত উনি বলতেই পারেন, ঠিক আছে, আমার মতামত আমি বলতেই পারি। তো দেখো, আমি কি বলেছিলাম যে এগুলো অভিযোগ আছে যে কি হয়েছে না, ইন্টারভিউ অনেকেই দেয়নি। ইভেন ইন্টারভিউ দেয়নি মানে কি, টাকা দিয়ে তোমার ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ও ইন্টারভিউ দেয়নি, ও পরীক্ষায় পাসও করেনি, কিন্তু শিক্ষকতা করছেন। এগুলো কি আছে না, অভিযোগ আছে। তো এবার দেখো, সব কিছুই কী হবে না, এভিডেন্সের উপর অর্থাৎ তথ্য প্রমাণ দিয়ে কি করতে হবে, এগুলো